সিলেক্টররা টিম দিল আমার জন্য দাঁড়ায় আমাদের কোচেরা আসছিল, কিন্তু আমার সবচেয়ে কাছের ওর সাথে প্লেয়ার লম্বা সময় কাটাইছি। দাবি দেওয়া না বিপিএলটা কখন কীভাবে প্ল্যান করছি, তো সবই যেটা প্ল্যান করছে তো শেয়ার করলাম ওদের সাথে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ লম্বা সময় ক্রিকেট বোর্ডে কাজ করছেন, সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত। এখনও কিন্তু বিসিবি সভাপতি তার যেই অল্প কিছু সংখ্যক পরিচালক রয়েছেন তাদের নিয়েই যাবতীয় কাজগুলো করছেন। আজ তামিম ইকবাল এসেছিলেন বিসিবিতে এবং সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল তামিম কেন বিসিবিতে এলেন, এবং সেই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি কী বলছেন। কোচেরা আসছিল, কিন্তু আমার সবচেয়ে কাছের ওর সাথে প্লেয়ার লম্বা সময় কাটাইছি, তোরা আসছে দেখা করতে। দাবি দেওয়া না বিপিএলটা কখন কীভাবে প্ল্যান করছি, তো সবই যেটা প্ল্যান করছে তো শেয়ার করলাম ওদের সাথে। ঢাকা লিগ সব নিয়ে সিচুয়েশন ডিফারেন্ট, তো সবাই যা বুঝতেছে এটা, ওরাও তো বাংলাদেশের বাইরে না। আপনার তো পরিচালকদের একজন পদত্যাগ করলো, আগে একজন করেছে, আবার যারা আসে না এখানে, তো এই জায়গাটা শূন্যতা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। আপনার জন্য তো একটা চ্যালেঞ্জিং যে লোক প্রবল কম, অনেক ডিপার্টমেন্ট আছে, স্ট্রাকচার আছে আমাদের একটা, হ্যাঁ এখন দিক নির্দেশনা ফাইম ভাই, আমি ফাইম সিনহা আছে এখানে, মিঠু কোম্পানি আছে, তো চালাই নিচ্ছি আর কি। সাংগঠনিক কোনো ওরকম কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না না না, এই এখন পর্যন্ত না, আমি তো ঠিক চলতেছি আর কি। আর একটা ইন্ডিয়াতে যে আপনার আরও একটা বিষয় ফারুক আহমেদের কাছে প্রশ্ন করা হয়েছিল, ভারতে যেই হিন্দু সম্প্রদায় বাংলাদেশ দলের উপর আক্রমণের হুমকি জানিয়েছিল তাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। ফারুক আহমেদ জানিয়েছেন বিসিসিআই থেকে সর্বোচ্চ নিরাপত্তার কথাই জানানো হয়েছে। যে আমাদের আইসিসি চেয়ারম্যান হয়েছে ডিসেম্বরে নিবে কার্যভার, তার সাথে ব্যক্তিগত কথা হিসেবে আমরা কনসেন্টে জানাইছি, তো ব্যাপারে বাইলেটার ফিড সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হবে, স্বীকৃতি দেওয়া হবে। ঠিক আছে, এই তো অনেক কিছু পেয়ে গেলাম। থ্যাংক ইউ। মোটামুটি পিসটা বলে যাবেন। ওকে অ্যাডভাইজার কালকে শুক্রবার যে ঘুরবে